আমরা চাই যে সরকার আজকে বিকেল 4টার ভিতরে আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র দ্রুত যেন দিয়ে দেয়। আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে আন্দোলন করছি, শহীদ হয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে। ঠিক আছে, যে সংবিধানের মূল ইয়েতে রাখে, ঠিক আছে, আমাদেরকে এটা দেওয়া হোক। আমরা যে এই 5ই আগস্টের পরে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের জন্য যে রাজপথে নামতে হবে, এটা আমরা কখনো ভাবি নাই। এই সরকার এই আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে, ঠিক আছে, সেই একে একে 3বার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি সে ভঙ্গ করছে। আমরা আজকে জুলাই সনদ এবং ঘোষণাপত্র নিয়ে রাজপথে যাব। তো বরাবরই যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদপত্র, বিভিন্ন রাজনৈতিক দল এটাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে অতীতে, এবং এটাকে নিয়ে এখন পর্যন্ত চলমান বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যেমন রাজপথে যারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিল, যারা আমাদের রাজপথে নেতৃত্ব দিয়েছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদেরও অনীহা সৃষ্টি হয়েছে। সে ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। কেন ব্যর্থ হচ্ছে? আমাদের বলুক, তিনি আমাদের বলুক যে তিনি কেন ব্যর্থ হয়ে যাচ্ছেন। তিনি আমাদের দেবে না কিছুর জন্য, আমাদের জন্য। তিনি স্বাধীন বাংলাদেশ পেয়েছে, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছে বাংলাদেশ। তবে তিনি কেন আমাদের দিতে পারবে না ঘোষণা? জুলাই সনদের জন্য এবং যে সাংবিধানিকভাবে সরকারের কাছে রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। স্বাধীনতা পায় না। আমার বলে বিতার